Hi everyone, this is Moushumi. Welcome to my another new video. I hope you all are doing great. So I am very much delighted to share my experience visiting Thailand, a country known for its rich culture, breathtaking landscape and warm hospitality. So this trip aimed to explore Thailand's cultural heritage, cuisine and natural beauty, particularly in cities Pattaya and Bangkok. So now let me take you through the highlights of this unforgettable journey. So stay tuned with me. যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। বেসিক্যালি আমাদের একটা মিটিং ছিল, টিচার্স কনভেনশন, তো সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা প্রায় 50 জনের মতো টিচার্স গিয়েছিলাম। তো সেদিন ছিল হচ্ছে মে মাসের 30 তারিখ, 10টার সময় আমাদের ফ্লাইট ছিল। আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। তো ফ্লাইটটা খুব এনজয় করেছি আমি। যখন হচ্ছে প্রায় 30 মিনিট ওভার হয়ে গিয়েছিল ফ্লাইটটা, তখন হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছিল, তখন আমরা আকাশের উপর ছিলাম। আমি কিন্তু খুব বেশি এনজয় করেছি, খাবারটাও বেশ ভালো ছিল। এর তো দেখতে দেখতে হচ্ছে ছবি তুলতে তুলতে পৌঁছে গেলাম, যেহেতু মাত্র 2.5 ঘন্টা লেগেছে। তো ওদের এয়ারপোর্টটা এত বেশি সুন্দর ছিল, আমাদের এয়ারপোর্টটার কথা মনে পড়লে তখন আমার খুব খারাপ লাগছিল যে আমরা আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট কিন্তু কেন পৌঁছাম। এরপরে হচ্ছে আমরা ব্যাংকক থেকে হচ্ছে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে একটা বাস রিস্ক করতে আসছিল, সেখান থেকে আমাদের হোটেল থেকে। রাস্তাটা এত সুন্দর ছিল, পাশে পাহাড় দেখা যাচ্ছিল, খুব বেশি সুন্দর ছিল। আর তাদের বাস জার্নিটা এত বেশি এনজয়েবল ছিল, মনে হয় না যে বাসে উঠেছে। আমি যেহেতু বাসে উঠতে পারি না, কিন্তু ওদের বাসে মনে হবে যে আমি সারাদিনই ঘুরতে পারবো এমন অবস্থা। এই যে আমাদের হোটেলের সামনের ভিউ, একদম সামনেই ছিল সি বিচ, অনেক বেশি সুন্দর ছিল এবং অনেকগুলো হচ্ছে কী বলে এটাকে সুইমিং পুল ছিল। তো গিয়ে হচ্ছে এত ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে ওয়েলকাম প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিলো। খাবার খেয়ে লাগেজটা রেখে শাড়ি পরে আমরা হচ্ছে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। হোটেলের আমাদের নিচে হচ্ছে অনেক বড় কনভেনশন হল ছিল, সেখানে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো বেসিক্যালি হয়েছিল। তো আমাদেরকে যে ওয়েলকাম করা হচ্ছিল, আমাদের হচ্ছে প্রায় কয়টা দেশ জানি সেখানে গিয়েছিল আমার ঠিক মনে নাই। অনেকগুলো দেশ থেকে হচ্ছে টিচার্সরা আসছিল, তো সবাইকে একে ওয়েলকাম করা হচ্ছিল। আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা গিয়েছি আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। সব থেকে কম সংখ্যা হচ্ছে আমরা বাংলাদেশিরা, অন্যান্য দেশ থেকে হচ্ছে অনেকেই 300 তারপরে হচ্ছে 400 এরকম করে গিয়েছিল এক একটা দেশ থেকে, বাট আমরা বাংলাদেশ থেকে মাত্র 50 জন গিয়েছিলাম। We would like to specially welcome delegates coming from Bangladesh Adventist Student Mission. Though officially they are now part of SD. Welcome to SSD. তো খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হলো। আমরা যার হচ্ছে ট্রেডিশনাল অ্যাটায়ার আমরা পরেছিলাম, আমাদের যেমন শাড়ি, আর অন্যান্য দেশের অনেকে তাদের নিজ নিজ ড্রেস পরেছিল। এরপরে হচ্ছে পরের দিন মানে ওই প্রোগ্রামের পরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালের ভিউটা একটু দেখায় যে আমাদের হোটেল রুম থেকে এত বেশি সুন্দর ছিল হোটেলটা, কি বলবো, অনেকগুলো পুল ছিল, পুলটা আরও বেশি সুন্দর ছিল। আর পাশেই হচ্ছে বিচ ছিল, আমরা হচ্ছে প্রোগ্রামের মাঝখানে বিচে চলে গিয়েছিলাম। অনেক বেশি সুন্দর ছিল, ভালো লাগছিল, ইচ্ছা করছিল না যারা চলে আসি। এরপরে হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টটা অনেক মজার ছিল, যদিও আমার বাংলাদেশে খাবার খুব মিস করছিলাম। যে কদিন ছিলাম আমি খুব ভাত, গরু মাংস এগুলো মিস করছিলাম। তো আমাদের পরের দিনের প্রোগ্রাম, আমরা হচ্ছে প্রত্যেকটা দেশ হচ্ছে তাদের কালচারাল যে নাচ সেটা হচ্ছে পরিবেশন করছিল। আমরা আমাদের নাচ পরিবেশন করলাম খুব সুন্দরভাবে। আমাদের হচ্ছে 2টা নাচ ছিল, একটা হচ্ছে আমরা আমাদের বাংলার সংস্কৃতিটাকে তুলে ধরেছিলাম, আর একটা হচ্ছে আমরা ফোক ডান্স করেছিলাম। 2টা ডান্সই খুব ভালো হয়েছিল, বাট প্রায় মনে হয় 10 থেকে 12 মিনিট স্টেজে নাচ করেছিলাম, পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল। এরপরে প্রোগ্রাম শেষে পরের দিন হচ্ছে আমাদের ঘোরার দিন ছিল, যে এই ফলগুলো আমরা প্রায় প্রত্যেক দিনই খেয়েছি। ও আরেকটা জিনিস, প্রোগ্রামের মাঝখানে আমাদেরকে কিন্তু টি ব্রেক দেওয়া হতো, বিভিন্ন ধরনের খাবার তারপর স্ন্যাক্স এগুলো দেওয়া হতো, খুব মজা করেছি। এরপরে হচ্ছে রাতে আমরা পাতায়াতে চলে গিয়েছিলাম ওয়াকিং স্ট্রিটে যাওয়ার জন্য। ওয়াকিং স্ট্রিটের কথা আমরা অনেক শুনেছি। আমাদের কিন্তু প্রোগ্রামটা সারাদিন হচ্ছে এরকম না, আমরা কিন্তু সারাদিন অনেকবার ঘুরতেও পেরেছি। আমি তো ঘুমিয়েছিলাম কারণ এত মাথা ব্যথা হয়েছিল। এরপরে এই তো আমরা ওয়াকিং স্ট্রিটে চলে আসছি। এটা নিয়ে অনেক কথা শুনেছি এর আগে, এখানে অনেক ফ্যান্টাসি অনেক কিছু আছে, তো ভালোই লেগেছে। আসলে এটা ছেলেদের জন্য না, পাতায়া এই যে ওয়াকিং স্ট্রিটটা মেনলি ছেলেদের জন্য, বাট হচ্ছে যারা ম্যারিড তাদের না যাওয়াই ভালো। তো এটা আসলে আমি আগে শুনেছি, বাট এবার নিজের চোখে দেখে আসলাম। এরপরে হচ্ছে আমরা পরের দিন হচ্ছে কোরাল আইল্যান্ডে যাব। তো সেখান থেকে হচ্ছে 30 টাকা করে হচ্ছে এই যে মিনি জাহাজে হচ্ছে আমাদের যেতে হয়েছিল, প্রায় মনে হয় 30 মিনিট লেগেছিল। এত সুন্দর, আপনারা যারা ব্যাংকক যাবেন বা হচ্ছে থাইল্যান্ড যাবেন অবশ্যই এই কোরাল আইল্যান্ডে যাবেন। আমরা হচ্ছে বাইক ভাড়া করেছিলাম 300 টাকা করে, বড় একটা বাইক, যেখানে আমরা 3 জন উঠতে পেরেছিলাম। উইলিয়াম দ্বারা হচ্ছে বাইক চালিয়েছিল, আমি আর ফারজান নিয়ে উঠেছিলাম। এই কোরাল আইল্যান্ডে হচ্ছে চারিদিকে সুন্দর সুন্দর বিচ, আর এখানে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি বাইকে ঘুরেন, কারণ পুরাটা বিচ হচ্ছে আপনি দেখতে পারবেন, পুরাটা আইল্যান্ডে আপনি ঘুরতে পারবেন বাইক দিয়ে। চারিদিকে শুধু বিচ আর বিচ, এত সুন্দর, আর পানিগুলো এত পরিষ্কার আর এত ঠান্ডা, ইচ্ছে করছিল না আসতে ওইখান থেকে, এত সুন্দর ছিল।
মনে হচ্ছিল ছবির মতো সব কিছু। মানে এখানে যদি না যান থাইল্যান্ডে গিয়ে পাতায়াতে গিয়ে তাহলে একদমই মিস করবেন, অবশ্যই সেখানে যাবেন। আমাদের দুইটা গ্রুপ ভাগে হয়েছিল, দুটো গ্রুপ ভাগ হয়ে গিয়েছিল। একদল গিয়েছিল কোরাল আইল্যান্ড, আমি এক গ্রুপে গিয়েছিলাম, আরেক গ্রুপ চলে গিয়েছিল ফ্লোটিং মার্কেট আর কোথায় কোথায় জানি। তো আমি ফ্লোটিং মার্কেটে যাইনি, কোরাল আইল্যান্ডটা আমি বেছে নিয়েছিলাম, কারণ আমি এটা এর আগে অনেকবার হচ্ছে কী বলে রিলস ভিডিওতে দেখেছিলাম ব্লগে। কোরাল আইল্যান্ডটা এত বেশি সুন্দর, আসলে অনেক বেশি সুন্দর, মনে হয় যে ছবির মতো এত সুন্দর। সব দিক থেকেই বিচ আর বিচ, সবগুলো ভিডিও করতে পারি নাই কারণ আমরা হচ্ছে 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য বাইক ভাড়া নিয়েছিলাম। সবগুলো বিচ দিয়ে তো ঘুরেছিলাম, তাই সবগুলো ভিডিও করতে পারিনি। আমার যদি সুযোগ হয় আমি আবার যাব থাইল্যান্ডে, কারণ অনেকগুলি হচ্ছে ঘোরা হয়নি। এত সুন্দর একটা দেশ, অবশ্যই যাওয়া উচিত। আর ব্যাংককে হচ্ছে আমরা পরের দিন চলে গিয়েছিলাম, ওইখানে কী কী করেছি না করেছি এটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো, এবং কী কী খাবার খেয়েছি। অবশ্যই তাদের জুস আর স্ট্রিট ফুড মাস্ট উই হ্যাভ টু ট্রাই। তো এরপরে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী কী খাবার খেয়েছি এবং কী কী শপিং করেছি।